এইটা থেকে বা এই সম্ভব করে দুপাশ মিনিট আমার সীতারাম তার বক্তব্য গ্রহণ করতে পারেনি। আপনারা তাদের সময় দেবেন 5 থেকে 10 মিনিট। আগামীকাল আমাদের এই হরিকথার পরীক্ষিত পারায়ণ যোগ্য আমাদের জীবনের যে সম্পদ, পরীক্ষিত সব ত্যাগ করে এই হরিকথা অমৃত জোড়া পান করে আজকে যে বলি মহারাজের যে ত্যাগের ভূমিকা, আত্মত্যাগের কথা, অত্যন্ত ভালোবাসার সাথে আবৃত্তি বলি মহারাজের আবির্ভাব কথা এবং আমাদের ছোট কিয়াদাস প্রভু রামচন্দ্র অরূপ লক্ষণ সত্যেন্দ্র আবির্ভাব কথা, এরপরে আমাদের ভগবানের আবির্ভাব। কিন্তু আমাদের ভগবান মাহাত্ম্য থেকে শুরু করে জগতের সৃষ্টি বর্ণনা, ভগবান ব্রহ্মাকে জগৎ সৃষ্টির আদেশ দিলেন, তারপরে বরাহ অবতার, তারপরে দত্ত দানবের জন্ম, এগুলো আমরা অনেকে লিখে এসেছি। এই যে পৃথিবীর সৃষ্টিতত্ত্ব আমাদের মতো বর্তমান যারা বিজ্ঞানী, বিজ্ঞান জন্ম হওয়ার অনেক আগেই ভাগবত তার বিজ্ঞান রচনা করে রেখে গিয়েছে। আমরা ভাগবত দেখি না, তাই বিশ্বকে গবেষণা করতে পারলাম না। বিশ্বকে যদি গবেষণা করতে হয় তবে ভাগবতকে জানতে হবে। রাজা আমরা জানি যে বামদেব এসেছিলেন, এটা বৃন্দাবনী বামদেবকে দেখেই বলেছিল এমন একটা সন্তান যদি আমার ঘরে আসতো। ভগবানকে দর্শন করে চিন্তা করেছিলেন যে এমন একটা সন্তান যদি আমার ঘরে আসতো। পরে যখন সেই বামদেব তার নিজের স্বামীকে বন্ধন করে রাখলেন, বলছে তোমার মতো শিশু যদি আমার ঘরে আসতো, আমার ঘরে আমি তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বলে তোমার আগেরটাও স্বীকার করে দিলাম, পরেরটাও স্বীকার করে দিলাম। আমি তোমার স্তনের দুধ খাবো, আবার তোমার স্তনের বিষ আমি পান করবো। তো সেই বলি মহারাজকে যখন ভগবান বামদেব বললেন, বামদেব বললেন বলি তুমি বর চেয়ে নাও। বলছে কি বর চাইব, কি বর চাইব? প্রহ্লাদ মহারাজ এসে বামদেবকে প্রণাম করে বলছিল, তবে ভগবান আমার পূর্ব যারা পশুর গণ ছিল, সাদা সাদা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আজকে আমার জীবন ধন্য হলো, আমার কুল ধন্য হলো, আমার বংশ ধন্য হলো। যে সমস্ত বিপদ ভূমির পরিবর্তে বলি মহারাজ সমস্ত রাজ্য তোমাকে দান করে দিল। বলছিল তুমি বর চেয়ে নাও, কি বর চাইব প্রভু? একটা ইন্দ্রপদ চাইতে গিয়ে যে তরন্তরে কোটি কোটি ইন্দ্রপদ থাকে, তাই যখন আমার পাওয়া হয়ে গেল, জগতে আমার আর কোনো পদ চাই না। আমরা সেই আত্মত্যাগের কথা, আত্মত্যাগের কথা ছিল গতকাল দধিচুমনির আত্মত্যাগের কথা ছিল, আমরা শুনতে পাইনি। রন্তিদেবের আত্মত্যাগের কথা ছিল, জলাতি মহারাজের আজকে অনেক সুন্দর কথা ছিল মহাভারতের, সেগুলো আমাদের সবে রেখে চলে যেতে হবে। আজকে প্রভু রামচন্দ্রের অপূর্ব লীলা কথা বর্ণিত হয়েছে। বিভীষণ যখন লঙ্কার আশ্রয় দাদার চরণে প্রণাম করে বলেছিল, দাদা তুমি রামচন্দ্রের সাথে শত্রুতা করতে যেও না দাদা,
রাবণের চরণ দোকানে জড়িয়ে ধরে বলেছিল, ও দাদা, তুমি জানো না তিনি ভগবান, তুমি তার সাথে শত্রুতা করতে যেও না। সঙ্গে সঙ্গে বিভীষণের মস্তকে রাবণ লাঠি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আরে মূর্খ, লজ্জা করে না? যারা বনবাসী বনের ফলমূল খেয়ে জীবন নির্বাহ করে, স্ত্রী নিয়ে বনের ভিতরে ঘুরে বেড়ায়, এ হলো ভীরু কাপুরুষতার কথা। আমার মতো বিরাটদের সামনে উচ্চারণ করতে তোমার লজ্জা করে না? তোমার একটা লাঠি মাথার উপর খারাপ করে পড়ে গেল। বিভীষণকে রাজ্য দেখি বের করে দিল। এই রাজ্যে তোমার আর ঠাঁই পাবে না। দাদার চরণে সেদিন শেষ প্রণাম করে রামের নাম স্মরণ করতে করতে সাগর পার হয়ে এবারে চলে আসলেন রামের চরণ দর্শন করবার জন্য। বিভীষণকে পথের মধ্যে দেখতে পেয়ে যারা প্রভু রামের সাথে সহযোগিতার জন্য লঙ্কা পার হয়ে উপাস মা সীতাকে উদ্ধার করবার জন্য যারা পাহাড়ে ছিলেন, বিভীষণকে আসতে দেখেই সকলেই ভিতরে শত্রুপক্ষের লোক আছে, আর কেউ নয়, এদের রাবণের ব্রাহ্মা। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে জানালো জানো প্রভু, শত্রুপক্ষের লোক আছে, তবে তোমার দূত নয়, স্বয়ং রাবণের ভ্রাতা বিভীষণ। এখন তাকে আমাদের উচিত তাকে বন্দী করা, তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা। প্রভু রামচন্দ্র তখন সেই সবার ভিতরে অঙ্গদকে জিজ্ঞাসা করলো, অঙ্গ, তোমার কি মনে হয় বিভীষণ কি আমাদের সাথে শত্রুতা করতে আসছে? জাম্বুবাহনকে জিজ্ঞাসা করলো, জাম্বুবাহন, তোমার কি মতামত জানিয়ে দাও। সবাই বললেন যে শত্রু পক্ষ কখনো মিত্র হতে পারে না, শত্রুর পক্ষ শত্রু দাঁড়িয়ে নিয়ে আসে। জানো প্রভু, তোকে এখনই শৃঙ্খলবদ্ধ করা হোক। প্রভু তখন হনুমান বলল, হনুমান, তোমার সিদ্ধান্ত কি? হনুমান তখন বলল, প্রভু, যে একবার এ জগতে তোমার স্মরণে আসে, সে কি আর কখনো শত্রু হতে পারে? সে জগতে তোমার মিত্র হয়ে যায়, সে কখনো তোমার শত্রু হয় না। সঙ্গে সঙ্গে বিভীষণ এসে প্রভু রামচন্দ্রের চরণে যখন পড়ল, প্রভু রামচন্দ্র বিভীষণকে বক্ষে জড়িয়ে ধরে, দুবাহু তুলে যখন বক্ষের ভিতরে জড়িয়ে ধরেছে, আমার বিভীষণ তখন দাদা রাবণের চরণকে প্রণাম করছে। ও দাদা রাবণ, তুমি যদি আমার বস্ত্রে সেদিন লাঠি না মারতে, তাহলে আমি রামচন্দ্রের পেতাম আজ। তুমি যদি এই বস্ত্রকে আমাকে লাঠি না মারতে, তোমার চরণকে আমি বারবার ধন্যবাদ করি দাদা। তুমি এই বস্ত্রকে লাঠি মেরেছিলে বলে আমি আজ রামের চরণ দর্শন পেলাম। এই তো ভালোবাসার ধর্ম, এই তো ভগবত প্রেমের ধর্ম, যে কথা আজ আমরা শুনতে এসেছি। তবে আর না, অনেকটা কথা বলার ছিল, সেদিকে যাব না। আজকে প্রভু বনের ভিতরে রাম লক্ষ্মণ ভারতীর যে মহামিলন পাচ্ছে, হয়তো ব্যস্ততার কারণে আমাদের প্রভু মুক্তি বক্তা বলতে পারেনি। তবে আজকে মায়ের আগমন সবার একটা ঘুম ঘুম ভাব, ঘুমটা দিয়েই চলে যাব। আজকে সুখদেব গোস্বামী জড়জগতে বসে চিন্ময় ধামের কথা চিন্তা করে পরীক্ষিতের যে লীলা বর্ণনা করেছিলেন, আজকে রামকৃষ্ণ পরমহংসদেব জড়জগতে বসে মা আসবেন তো, আজকে মায়ের মুখটা দেখে মা আসবেন একটা নবম সাজ শরতের কাজে মা আসবেন বাপের বাড়িতে। ওরা দেখেছেন মা বাপের বাড়িতে আসেন, মেয়েরা যখন বাপের বাড়িতে আসে মাদের ভালো লাগে না? লাগে কি লাগে না? তো মা আজকে বাপের বাড়িতে আসবে। রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের মন্দিরে বসে মায়ের মুখখানা দেখি যেন মা মেনকার মনে পড়ে গেল। মেনকার মনে খুব দুঃখ। স্বামী গিরিরাজকে বলছে, জানো স্বামী, এবার যদি আমার কুমা আসে আমি কিন্তু আর পাঠাবো না। আজকে রামকৃষ্ণ মায়ের আধুনিকতা দেখি বেদনান মা মেনকার
ভাবে ভাবিত হয়ে জড়জগতে বসে চিন্ময় ধামের কথা চিন্তা করে মায়ের মা বেদনার মনের কথা বেদনার কথা স্বামীকে বলছে, আমার একটু কাছে সময় দাও, ওটা তো এদিকে তাকাও না। রাধে রাধে, জয় পিতাকে। এবার আমার মায়েতে আমি আর তোমায় পাঠাও না, এবার আমার তোমায় জানো স্বামী, এবারে যদি আমার তোমার আসে আমি কিন্তু আরোকে পাঠাবো না। আরো তো বয়সে ওই এমন একজনকে ভালোবেসেছে, তত অবুঝ কন্যা তো কাকে ভালোবাসতে হয় এখনো জানে না। অল্প বয়সে ভালোবেসেছে, আমাদের ক্ষমতেই বিবাহ করেছে। এবার আমার তোমায় আমি আর তোমায় পাঠাবো না, বলে বলবি লোকের মন্দ, আমি কারো কথা শুনবো না। আছে এবার আমার তোমায় ওমা জানগিরি, এবার যদি লোকে সবাই আমাকে মন্দ বলবে, কারণ প্রত্যেক মেয়ে বিবাহের পরে তার স্বামীর ঘরে থাকাই কর্তব্য, কিন্তু লোকে আমাকে মন্দ বলবে আরে আরে মেয়েটা তুই তো স্বামীর বাড়ি জীবনটা দিয়ে দিলি, মেয়েকে কেন বাপের বাড়ি স্বামীর ঘর থেকে বাপের বাড়ি রেখে দিলি। লোকে সকলেই আমাকে মন্দ বলবে, আমি সে মন্দ কথা শুনবো, তো আমার মেয়েকে আমি আর ওখানে পাঠাবো না। যদি আসে মৃত্যুঞ্জয় আমার তোমার নিবার কথা কয়, যদি স্বয়ং মৃত্যুঞ্জয় আসে আর আমার তোমার নিবার কথা বলে, যদি আসে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেন যার জগতে কোনো মৃত্যু নেই, যিনি আমার কথা যিনি পঞ্চমুখী কীর্তন করে, যদি আসে মৃত্যুঞ্জয় আমার তোমার নিবার কথা কয়। মা ওই কৃষ্ণের মা রাধে রাধে সামনে, এদিকে ভালো লাগে না। আচ্ছা আমি এখানে রেখে দিলাম, একটু আশেপাশে এত কথা বলার কি দরকার। যদি আসে মৃত্যুঞ্জয় আমার তোমার নিবার কথা কয়, মায়ের দিয়ে করবো ঝগড়া, তারে জামাই বলে মানব না, এবার আমার তোমায় আমি আর তোমায় পাঠাবো না, এবার আমার তোমায়। এবার যদি মৃত্যুঞ্জয় আমার মেয়েকে নিতে আসে, আমি তাকে আর পাঠাবো না। মেয়ে মামের মিলে ঝগড়া করে পারে, আমার সোনার প্রতিমার মতো মেয়েকে আমি তোমার ঘরে পাঠিয়েছিলাম, সে খাটতে খাটতে তার মুখ খানা কালো বদন হয়ে গিয়েছে। মায়ের তার মুখ খানা রেখে রাম কৃষ্ণ, মা বেদনার বেদনার দিল রাম কৃষ্ণ পাই, এ দুঃখ কি বলে সয়, শিব শ্মশানে মা শানে থাকে, শিব শ্মশানে মা শানে থাকে। এমন করে মেয়েকে দিয়েছি, আমার সোনার প্রতিমার মতো মেয়েকে ঘরে রেখে ও শ্মশানে মশানে সাই ভস্য রেখে ভূত প্রেতের সাথে থাকে, একবার ভাবের ভাবনা ভাবে না। নিজ রাম কৃষ্ণ কয়, এ দুঃখ কি পারে সয়। মায়ের বেদনা তো হয় ভাই, আমার একমাত্র কন্যাকে তুমি ঘরে রেখে শ্মশানে ভূত প্রেতের সাথে থাকো। নিজ রাম কৃষ্ণ কয়, এ দুঃখ কি পাবে সয়, শিব শ্মশানে মন শানে থাকে, তো সে ঘরের ভাবনা ভাবে না, এবার আমার তোমায় আমি আর তোমার অগিরি স্বামী রাষ্ট্র বলছে সদস্বামী, আমি আর তোমায়
পাঠাবো না এবার আমার তোমায় এলে। শোনো আজকে আমাদের সেই সামনে শারদীয় পূর্ণিমা, যিনি আমাদের যোগমায়া মহামায়া আবদ্ধ হয়ে আমরা যদি জগৎ স্বামীকে না ভুলে যাই, তার যোগমায়ের সাথে সংযুক্ত হয়ে আমরা যেন ভগবত চরণকে স্মরণ করতে পারি। আর না, আগামীকাল আমাদের তেতুলিয়া দিবসী মৃত অনিল চন্দ্রের বাড়িতে তারই রেখে যাওয়া পুত্র এবং হরিকথার আয়োজন করেছে। আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের তেতুলিয়া আমাদের শ্রদ্ধা মৃত অনিল চন্দ্রের বাড়িতে। জয় 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 রাধেশ্যাম ভগবত রমন পুরাণ কি, শক্তি গোস্বামী কি, ভগবত জয়ন্তী কি, জয় জয় নিতাই গৌর চরণারবিন্দ প্রেমানন্দে একবার